ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধ বিমান এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান চীনের আধুনিক জে-10C যুদ্ধ বিমান দিয়েই ভারতের রাফাল জেট ঘায়েল করেছে। সে একই যুদ্ধ বিমানই এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বিমান বাহিনীর এক অনুষ্ঠানে বলেছিলেন, বাহিনীর সব সদস্যের প্রতি যুগোপযোগী ক্ষমতা ও দক্ষতা অর্জন এবং পেশাগত ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য আহ্বান জানাচ্ছে। তবে কি ভারতের সাথে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ? চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ চীনের জে-10C মাল্টিরোল যুদ্ধ বিমান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই বিমান ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ। বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন, আমরা আধুনিক যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকায়ন এখন সময়ের দাবি। এই বাহিনী প্রাথমিকভাবে 16টি জে-10C যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে। এগুলো দেশের আকাশ সীমা রক্ষায় ব্যবহৃত পুরনো F-7 ইন্টারসেপ্টর যুদ্ধ বিমানের জায়গা করে নেবে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। প্রতিবেশী দেশগুলো যখন একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহে ব্যস্ত, তখন বাংলাদেশও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, জে-10C একটি মাল্টিরোল বিমান যা উন্নত রাডার, স্টেলথ প্রযুক্তি এবং লক্ষ্যবস্তু আক্রমণের ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন। এই প্রযুক্তি অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ নিজেকে দক্ষিণ এশিয়ায় আরও প্রতিযোগিতামূলক একটি সামরিক শক্তি হিসেবে গড়ে তুলতে চলেছে। এর আগে 2022 সালে পাকিস্তান 25টি জে-10C সংগ্রহ করে দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক অবস্থানকে আরো জোরদার করেছিল। এবার বাংলাদেশের সম্ভাব্য সংযুক্তি সে প্রভাব আরো বিস্তৃত করতে পারে। এছাড়া তুরস্ক থেকেও বাংলাদেশ এরই মধ্যে বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকিনজি ড্রোন, হালকা ট্যাঙ্ক এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সংগ্রহের দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম, যেখানে গত বছর এটি ছিল 40তম।